ফয়সালকে বললো তুমি কেন এই কাজটা করছো, তখন ফয়সাল বলল ভাই আমি তো এই কাজ করি না, এই কাজ মনে হয় জামাত বা বিএনপি করছে। উত্তর পাওয়ার সাথে সাথে শুক্রাণুর মতো কিছু সাংবাদিকরা এসে বলছে তাহলে জামাতের কে করছে বলো তো, জামাতের কোন নেতাই করছে, তার নামটা বলো, জামাতের কে করছে, মানে বারবার মুখ দিয়ে শুধু জামাতের কে করছে এটা বের করতে চাচ্ছে। জামাতের কে কে ভাই? অ্যাকচুয়ালি আমি জানি না জামাতের কথা কেন বলছেন? জামাতের কে? হাদি হাদি করছেন, বাংলাদেশের মানুষ হাদি করতেছে। হাদি তো অ্যাকচুয়ালি একটা জামাতের খুন করেছিল কে? আমি করিনি। তুমি সেই সময় বাংলাদেশে ছিলে? তুমি বাংলাদেশে ছিলে তো? হ্যাঁ আমি ছিলাম। তোমাকে ফয়সাল জামাতের কে? ফয়সাল জামাতের কে? জামাতের নাম বলছে, জামাতের কে যুক্ত? ফয়সাল জামাতের কে? যেন ফয়সাল কোনোভাবে বলে দেয় জামায়াতের আমির শফিকুর রহমান এই কাজটা করছে। যদি একবার ফয়সাল এই উত্তরটা দিয়ে দিত তাহলে দেখতেন মিডিয়া কিভাবে তোলপাড় করে পুরো জামায়াত ইসলামকে ফাঁসাই দিত। এই যে দেশের যে বড় বড় অপরাধ অন্যায়গুলো হচ্ছে, কিছু সংখ্যক সাংবাদিকের কারণে সেই অন্যায়টা মাটি চাপা পড়ে যাচ্ছে। আপনি একজন সাংবাদিককে দিয়ে সত্য নিউজ প্রচার করবেন, অন্য একজন সাংবাদিক আবার সেই সাংবাদিককে ফোন দিয়ে বলবে আমি তোমার চাইতে কিন্তু অনেক বড় সাংবাদিক, তুমি যদি এই তথ্যটা রিলেট না করো তাহলে তোমার বিরুদ্ধে আমি কোনো একটা মিথ্যা অভিযোগ দিয়ে দিব। বুঝলেন তো, সাংবাদিকই দোষ, যত দোষ নন্দ ঘোষ। আর এই যে ফয়সালকে যে ধরা হয়েছে, এই ফয়সাল এখন মুখ দিয়ে যা কিছুই বলবে এই সব কিছু পরিকল্পিত সাজানো। এমনও হইতে পারে দাবার গুটি হয়েছে এই ফয়সাল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, হাদি হত্যার দায় জামাতের উপর ফাঁসানোর জন্য নীল নকশা তৈরি করা হয়েছে। আপনারা জানেন যে গতকালকে ওই ফয়সাল আর তার সহযোগীকে রিমান্ড শেষে নিয়ে যাওয়া হচ্ছিল। তখন সাংবাদিকেরা প্রশ্ন করছে যে ফয়সাল তুমি হাদিকে গুলি করছো, বলতেছে না না আমি গুলি করিনি। তো তাহলে কে করেছে? কোথায় এটা জামাত বিএনপির হতে পারে। তখন এই সাংবাদিকরা বলছে কি জামাতের কে? জামাতের কে? ফয়সাল জামাতের কে করছে, নাম বলো, এসে হ্যান দেন এরকম। জামাতের কে কে ভাই? অ্যাকচুয়ালি আমি জানি না জামাতের কথা কেন বলছেন? জামাতের কে? হাদি হাদি করছেন, বাংলাদেশের মানুষ হাদি করতেছে। হাদি তো অ্যাকচুয়ালি একটা জামাতের খুন করেছিল কে? আমি করিনি। তুমি সেই সময় বাংলাদেশে ছিলে? তুমি বাংলাদেশে ছিলে তো? হ্যাঁ আমি ছিলাম। তোমাকে ফয়সাল জামাতের কে? ফয়সাল জামাতের কে? জামাতের নাম বলছে, জামাতের কে যুক্ত? আরে ভাই, হাসিনার আমলে আমরা দেখেছি যে শিবিরের কোনো নেতা যদি 2 দিন রিমান্ডে থাকতো তাকে হুইল চেয়ারে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া লাগতো, হাতে পায়ে বেরিয়ে এগুলো। আর এদেরকে মনে হচ্ছে জামাই আদর করে বের করা হয়েছে, এদেরকে রিমান্ডে নিয়েছে। এগুলো নাটক করতেছে, আমরা বুঝি না এগুলো নাটক করে জামাতের উপর অথবা কার উপর দোষ সাজাতে চাচ্ছে আপনারা জানেন। আর হাদিকে কারা হত্যা করেছে, কিভাবে হত্যা করেছে এগুলো আমরা বুঝি। তো প্রিয় দর্শক, এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সুলাইমান। তো চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি। শরীফ ওসমান হাদির ঘটনায় জামাতকে ফাঁসানো হতে পারে, জামাত ফেঁসে যেতে পারে। অবাক হলেও ঘটনা সত্য। জামাতকে ফাঁসাতে নজিরবিহীন আয়োজন সম্পন্ন হয়েছে। এই যে আপনারা যা দেখেন যে অমুক তারিখ ওসমান হাদির হত্যাকারী শুটার তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, অমুক তারিখ আদালতে হাজির করা হয়েছে, তারপরে আবার আদালতে আনা হয়েছে, আবার রিমান্ডে নেওয়া হয়েছে, আবার সাংবাদিকরা ধরে জিজ্ঞেস করে কি অমুক তমুক, যা শোনেন এগুলো সব নাটক। এগুলোর মাধ্যমে জামাতকে আচ্ছা মতো ফাঁসানো হবে। তবে এখানে একটু বলে নিই যে বেশি ভয় পাবেন না। জামাতকে ফাঁসানো বলতে জামাতের কোনো নেতা সুস্পষ্টভাবে সত্যিকার অর্থেই গ্রেপ্তার হবে, রিমান্ডে যাবে, বিষয়টা এরকম হবে না, অতদূর যাবে না। মিডিয়ায় জামাতকে দায়ী করে ভারত থেকে এবং দেশের মধ্যে মিডিয়া ট্রায়াল চলবে এবং মিডিয়া জামাতকে ভয়াবহভাবে বেশিং করবে এবং দিন শেষে প্রকৃত তদন্ত, মানে তদন্তের আগে মিডিয়ার মাধ্যমে চরিত্র হনন যা করার এগুলো করবে, এগুলোর আয়োজন সম্পন্ন। কারণ প্রকৃতপক্ষে তো এর সাথে জামাতের কোনো সম্পৃক্ততা নেই, এটা তো পাগলেও বুঝে। এবং তারপরও নানানভাবে ন্যারেটিভের রাজনীতিতে জামাতকে ফাঁসিয়ে ফায়দা হাসিল করার চেষ্টা করা হবে। তারপরে অনেক দিন পর যখন চার্জশিট হবে তখন দেখা যাবে যে এখানে জামাতের কেউ না। তবে হ্যাঁ, প্রকৃত হত্যাকারীদের মুখোশ উন্মোচন হয় কিনা এটা নিয়ে সন্দেহ আছে। কারণ এমন কোন অধরা শক্তি ওসমান হাদিকে হত্যা করেছে যাদের নাম বলার সাহস কোন সরকারে নেই, যেটা ইউনূসেরও নেই, তারেক রহমানের হয়তো নেই। মানে ওই ডিজিএফআই বা ওই যারা আগে গুম খুন করেছে ওই পার্টি হতে পারে, ভারতের সাথে জড়িত থাকতে পারে। তো জামাতকে ফাঁসানো হবে কোন এক্সটেন্টে এটা একটু বলি। প্রথমে রাজশাহী বিশ্ববিদ্যালয় তাহের হত্যাকাণ্ড বা এরকম বেশ কিছু হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সেখানে বিনা বিচারে বিনা তদন্তে চোখ বুঝে শিবিরকে দায়ী করা হয়েছে। প্রথম আলো, ডেইলি স্টার, সমস্ত মিডিয়া নিয়মিত কলাম লিখেছে
শিবিরের লোকজনকে গ্রেপ্তার করা হয়েছে, অমানবিক নির্যাতন করা হয়েছে, এমনকি শিবিরের অনেক ছেলেদের দেশ ত্যাগ করতে হয়েছে। এই যে আজকে এমপি হয়েছে ব্যারিস্টার মাহবুব সালেহ, করুণ কাহিনী, সম্পূর্ণ উদ্ভট মিথ্যা একটা কাহিনীতে তাকে ফাঁসিয়ে ছেলেটাকে তার জীবন বাংলাদেশে তছনছ করে দিয়েছে, দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। কিন্তু একটা পর্যায়ে আওয়ামী পুলিশের এই রিপোর্ট যে মাহবুব সালেহীদের কোনো সম্পর্ক ছিল না ঘটনার সাথে, ওটা অন্য একটা ঘটনা, কিন্তু অযথা, অথচ সেই প্রথম আলো বা যারা ফাঁসিয়েছে, মিডিয়া ট্রায়াল করেছে, তারা কেউ ক্ষমা চায়নি। বুঝতে পারছেন যে একদম নির্দোষ, 100% নির্দোষ ছেলেদেরকে মিডিয়ার মাধ্যমে অপপ্রচার চালিয়ে তাদের জীবন তামা করে দিয়েছে। কিন্তু আল্লাহ তো সেই মজলুমদের সাথে আছেন। সে মাহবুব সালেহীরা বাংলাদেশের চাইতে আরো ভালো পড়াশোনা করেছে, ব্যারিস্টার হয়ে এসেছেন, এবং আল্লাহ তাদেরকে এমপি বানিয়েছে, অথচ কি জঘন্য নির্যাতনের শিকার হতে হয়েছে। তো দর্শক, এই শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিষয়টা নিয়ে এরকম রাজনীতি হবে। মিডিয়া জামাতের অমুক দেয় তমুক দেয়, এটা জামাত শিবিরের কাজ, এটা নিয়ে কয়েক মাস একদম তোলপাড় সৃষ্টি করবে, এবং ওইটা ডিবাং করার মতো সক্ষমতাও জামাতের হয়তো নেই, কারণ জামাতের কোনো মিডিয়া নেই। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা যতটুকু পারি ডিফেন্ড করব, কিন্তু ইন্টারন্যাশনাল গ্রাউন্ডে, একদম ম্যাক্রো গ্রাউন্ডে, এবং কিছু লোককে বিভ্রান্ত করা যাবে জামাত জড়িত, জামাত অনেক গালি খাবে, জামাত কত খারাপ দেখছো, ওসমান হাদিকে হত্যা করে ফায়দা নিতে চেয়েছিল, নির্বাচন বানচাল করতে চেয়েছিল, এরকম একটা ন্যারেটিভ এস্টাবলিশ হবে। এই জন্য বিরাট আয়োজন সম্পন্ন হয়েছে। কিন্তু দিন শেষে প্রকৃত তদন্তে এটা হাস্যকর, জামাতের কাউ এখানে জড়িত থাকবে, এটা একদম পাগলের প্রলাপ। তা জামাতকে মিডিয়ার মাধ্যমে সাময়িকভাবে ফাঁসানোর আয়োজন চলছে। এভাবেই রাজনীতি, না রাজনীতির নোংরা খেলা এটাই, যে জানে যে ওকে ফাঁসানো যাবে না, কিন্তু মিডিয়ার মাধ্যমে যতদিন ওকে ফাঁসানো যায়। এই যে শিবির রক কাটে, জাস্ট মিডিয়ার মাধ্যমে শিবিরকে কম ক্ষতি করা হয়েছে, বা অনেক মানুষ কিন্তু আসলে বিশ্বাস করে শিবির রক কাটে, কিন্তু এটা কি, এটা পুরোটাই একটা মিথ্যা এবং মিডিয়ার ন্যারেটিভ পলিটিক্স, বাস্তবতার সাথে কোনো সম্পর্ক নেই। কোথাও কোনো রক কাটা মামলায় শিবির দোষী সাব্যস্ত হয়নি। এখন তো আমরা দেখি রক কাটে বিএনপি, যাতে জামাত শিবির দোষী সাব্যস্ত হওয়ার জন্য। আর এই কনসেপ্টটাই একটা ভুয়ো কথা যে কারো রক কাটা, এটা এইভাবে কাউকে আক্রমণ করা হয় না, এটা বাস্তবতার সাথেও যায় না। তো দর্শক, এই যে ফয়সাল আদালতে হাজির করা হয়েছে, তখন সাংবাদিকরা ধরেছে, কথা বলেছেন, তখন সাংবাদিকরা জিজ্ঞেস করেছে আপনি জড়িত কিনা, তখন বলছেন আমি এই কাজ করিনি, আমাকে ফাঁসানো হচ্ছে, এটা বিএনপি জামাতের ষড়যন্ত্র হতে পারে, হাদি ও তো একটা জঙ্গি। জামাতের কথা কেন বলছেন? জামাত কে? আপনারা যে হাদি করছেন, বাংলাদেশে মানুষ হাদি করতেছে, হাদি তো অ্যাকচুয়ালি একটা জামাতের জঙ্গি। অত জামাত জঙ্গি, এই যে কথাগুলো, মানে ফয়সালের যে কথাগুলো, এগুলোই সেই ষড়যন্ত্রের আলামত। এবং আপনারা দেখেছেন যে জামাত শব্দটা উচ্চারণের সাথে সাথেই এক সাংবাদিক, ইন্ডিয়ান এক সাংবাদিক, সে বারবার প্রশ্ন করছে, হ্যাঁ জামাত জড়িত, বলেন জামাত জড়িত। মানে কিভাবে অতি সূক্ষ্মভাবে, প্রাথমিকভাবে এই ফয়সালের মাধ্যমে জামাতকে, শিবিরকে দোষী সাব্যস্ত করা যায়, কয়েক মাস ঢালাও গালাগালি করা যায়, অনেক মানুষকে বিভ্রান্ত করা যায়। ভারতীয় সাংবাদিক, ভারতীয় মিডিয়া সেই ষড়যন্ত্র করছে। ভারতের পুলিশ যেটা করবে সেটা বলবো না, মিডিয়া এবং এরা করবে, এবং সেটা সব, এটা কোনো লিগাল গুরুত্বও থাকবে না, জাস্ট মিডিয়ার রাজনীতি, ন্যারেটিভ পলিটিক্স, গালাগালি। কিন্তু বাস্তবিক পক্ষে কাগজে কলমে কোথাও ভারতের পুলিশ তাদের রিমান্ডের তথ্য বা এগুলোতে জামাতের নাম এসেছে, এগুলো কিছু বলবে না, কারণ এটা একদম হাস্যকর, এত নোংরামি তারা করে না, অথবা এগুলো বোঝা যায়। এই জন্য যে মিডিয়া করেছে, সেই জন্য জামাত শিবিরকে সতর্ক থাকতে হবে, এবং জামাত শিবিরের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট যারা, যেহেতু মিডিয়া নাই, এগুলো ডিবাং করতে হবে। বাস্তবিক পক্ষে তদন্তে সঠিক বিষয় হয়তো উঠে আসবে, কিন্তু উপরে বিএনপি অ্যাক্টিভিস্টরা অলরেডি দেখেন, এই যে হাদি একটা জঙ্গি, জামাত জড়িত কিনা, এই প্রশ্নটা কিভাবে মার্কেটিং করা হচ্ছে, ভয়ানকভাবে মার্কেটিং করা হচ্ছে। তো এই একবার দেখলেন, সামনে এরকম আরো কয়েকবার সাংবাদিকরা বলবে, অথবা বিভিন্ন যে কারা সূত্র বলছে, রিমান্ড সূত্র বলছে, কলকাতার আদালত সূত্র বলছে যে অমুক জামাতের অমুকের নাম উঠে এসেছে, এরকম বিভিন্ন গাইবি রিপোর্ট দেখবেন, আর এগুলো ছয়লাভ হয়ে যাবে। আর এগুলো একটা দল, দুইটা দল, আওয়ামী লীগও মার্কেটিং করবে, বিএনপিও মার্কেটিং করবে, আর বামপন্থীরাও মার্কেটিং করবে। ডিজিএফআই এর খেলার পার্ট কিন্তু এটাও, যে বাস্তবে যা হোক, এটার মাধ্যমে এই ফায়দা হাসিল করা যায় কিনা। জামাত সবচেয়ে বেশি হাদির প্রতি অনুরক্ত, এবং হাদি জামাতের প্রতি খুব অনুরক্ত ছিলেন। হয়তো হাদি বেঁচে থাকলে জামাতেরা নির্বাচন করতেন,
যে হাদির প্রোটেক্টর, হাদির অর্থের যোগানদাতা একটা বড় অংশ ছিল জামাত শিবিরের লোকজন, হাদির কর্মীরাও একটা বড় অংশ জামাত, এবং হাদির সাথে জামাতের শিবিরে জোট ছিল। ইনকিলাব মঞ্চের ছেলেমেয়েরা শিবিরের সাথে জোট করে নির্বাচন করেছে ছাত্র সংসদ নির্বাচনগুলোতে। তো সেখানে জামাতকে জড়ানোর চেষ্টা, এটা কতটা নোংরামি, কতটা ভয়ানক, ডেঞ্জারাস এটা করছে। এবং এগুলো সবকিছুর নিয়ন্ত্রণ হয় ভারত থেকে। এই জন্য যা দেখছেন, এই অমুক দিন গ্রেপ্তার হয়েছে, এগুলো কিছুই না, গ্রেপ্তার ইউনূসের আমলে হয়েছে। কিন্তু বাকি যা দেখছেন এগুলো সব ভারতের নাটক, বিএনপিকে গ্লোরিফাই করতে এবং এটা নিয়ে একটা রাজনৈতিক ফায়দা হাসিল করতে। সুপ্রিয় দর্শক, আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন। আশা করছি আপনারা পুরো বিষয়টা বুঝতে পেরেছেন যে আসলে কোন খেলা কোন লেভেলে কিভাবে চলতেছে।